নমস্কার বন্ধুরা, আজকে আমি পাকা টমেটো দিয়ে একটা নাস্তা রেসিপি তৈরি করছি। বন্ধুরা, এই রেসিপিটি খুবই হেলদি আর টেস্টি একটা নাস্তা। বন্ধুরা, এই নাস্তা তৈরি করার জন্য আমি প্রথমেই টমেটোগুলো কেটে নিচ্ছি। তার জন্য বোটার দিকের অংশ আগে ফেলে নিলাম, নিয়ে এইভাবে আমি 4 টুকরো করে কেটে নিচ্ছি। বন্ধুরা, আমি এখানে 2টো টমেটো ব্যবহার করেছি। আপনারা বেশি নাস্তা তৈরি করলে বেশি ব্যবহার করতে পারেন। এবার আমি এগুলোর সবই কেটে নিয়েছি। এগুলোর ভেতরের বীজগুলোও আমি ফেলে দেব। দেখুন বন্ধুরা, এইভাবে সব টমেটোর বীজ আমি ফেলে দিয়েছি, দিয়ে পেস্ট করে নিচ্ছি। তার জন্য মিক্সি গ্রাইন্ডারের ভেতরে দিয়ে দিলাম। টমেটো পেস্ট করে নিয়ে চলে এসেছি। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর কালার হয়েছে। এবার এটা আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এটা বাটিতে আমি ঢেলে নিলাম সম্পূর্ণ, নিয়ে এটা আমি একটু সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে নিয়েছি আমি আবারও একটা বাটি, আর এখানে নিয়েছি আমি হাফ কাপ সুজিটা এই বাটির ভেতরে দিয়ে দিলাম। এবার এই টমেটো পেস্টটা এর ভেতরে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই টমেটো পেস্ট দিয়ে আমি সুজিটাকে মেখে নেব। বন্ধুরা, আগেই জলের ব্যবহার করব না, এই টমেটো পেস্ট দিয়ে আমি সুজিটাকে মেখে রেখে দেব। দেখুন, এটা মাখা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, তাহলে টমেটোর থেকে জল ছেড়ে এসে আর একটু ভিজে যাবে। এবার এটা আমি ঢাকনা চাপা দিয়ে একটু রেস্টে রেখে দিচ্ছি। আর এদিকে আমি নিয়েছি একটা প্যান, গ্যাসে বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম হাফ চামচ মতো সর্ষের তেল। এবার আমি নিয়েছি 1 মুঠো গাছ সহ ধনে পাতা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। বন্ধুরা দেখুন, একটু নাড়াচাড়া করে এটা কতটা কমে এসেছে। এবার আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম। দেখুন জলটা শুকিয়ে এসছে। এবার এটা আমি মিক্সি গ্রাইন্ডারের ভেতরে দিয়ে পেস্ট করে নিচ্ছি। বন্ধুরা দেখুন, এটা পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবার গ্যাসে বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল, আর ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি খানিকটা সর্ষে, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা কুচি, আর দিয়ে দেবো খানিকটা থেতো করা রসুন। দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নেব, যাতে সুন্দর গন্ধটা বেরিয়ে আসে। বন্ধুরা দেখুন, এটা একটু ভাজা ভাজা হয়ে এসছে। এবার এখানে আমি তেঁতুল আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেটা এভাবে চটকে আমি তেঁতুলের কাতটা নিয়ে নিলাম, নিয়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এটা দিয়ে ভালো করে কষে নেব। নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে কষে নেব। যতক্ষণ তেল না ছেড়ে আসে ততক্ষণ আমি খুবই ভালো করে কষে নিচ্ছি। বন্ধুরা, এই কষার মধ্যেই স্বাদটা আসবে। দেখুন ভালো করে কষে নিয়েছি, তেলটা ছেড়ে এসছে। এবার দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা ওপর থেকে, দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিলাম। এবার যে ধনে পাতাটা আমি বেটে রেখেছিলাম সেটা এর ভেতরে অ্যাড করে দিচ্ছি, দিয়ে আমি এই মশলার সঙ্গে ধনে পাতাটাকে ভালো করে কষে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে আমি খুবই ভালো করে কষে নিচ্ছি। দেখুন খুবই ভালো করে আমি কষে নিয়েছি। এবার লাস্টে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনিটা দিয়ে আবারও একটু ভালো করে নেড়েচেড়ে নেব, তাহলে এটা রেডি হয়ে গেল। বন্ধুরা দেখুন, এটা একদম রেডি হয়ে গেছে। এটা এবার একটা বাটিতে আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন, এটা আমি নামিয়ে নিয়েছি। এবার এটা এক সাইডে রেখে দিলাম। এদিকে আমি যে সুজিটা রেস্টে রেখে দিয়েছিলাম সেটা রেস্ট হয়ে গেছে। দেখুন কতটা ভিজে গেছে। এবার আমি এটা অল্প অল্প করে জল দিয়ে আবারও মেখে নেব। বন্ধুরা, এটা একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে। এভাবে অল্প অল্প করে জল দিয়ে আমি ঘন একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ব্যাটার তৈরি হয়েছে। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা কুচি, দিয়ে এই সুজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, এখন তো টমেটো খুব কম দামে পাওয়া যাচ্ছে। এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন, আশা করছি ভালোই লাগবে। বন্ধুরা দেখুন, সব কিছু দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কিছুটা লঙ্কার গুঁড়ো। বন্ধুরা, আপনারা যদি ঝালটা কম খেতে পছন্দ করেন তাহলে লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারেন। দেখুন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/4 চামচ বেকিং সোডা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এটা দিলে নাস্তাটা অনেকটাই সফট হবে। এবার আমি এখানে নিয়েছি একটা লবণের প্যাকেট,
এবার এই প্যাকেটটা আমি একটা গ্লাসের ভেতরে নিয়ে নিচ্ছি। বন্ধুরা এইভাবে নিয়ে মুখটা খুলে নেব, নিয়ে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছি সেই ব্যাটারটা এর ভেতরে ঢেলে দেব। বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আপনাদের কাছে অনুরোধ রইল যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা দেখুন, এটা আমি এবার গার্ডার দিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছি। বন্ধুরা খুবই টাইট করে এই মুখটা আমি বন্ধ করে নিচ্ছি। দেখুন এবার এই কর্নার থেকে আমি একটু কাঁচি দিয়ে কেটে নেব। এদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি প্যান, এবার একটু অয়েল ব্রাশ করে দিয়েছি। এবার দেখুন এইভাবে আমি নাস্তাটা তৈরি করে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন বানানোটা কত সহজ। বন্ধুরা এটা হাতাই করে নেওয়ার ঝামেলা নেই, আপনারা হাতাই করেও করতে পারেন। এইভাবে তৈরি করলে খুবই তাড়াতাড়ি নাস্তা বানিয়ে নেওয়া যায়। এবার আমি একটু ঢাকনা চাপা দিয়ে দিলাম, দিয়ে আমি 2 মিনিট মতো রান্না করে নিয়েছি। দেখুন বন্ধুরা ওপরটা একদম শুকিয়ে এসছে আর কত সুন্দর কালার হয়েছে। এবার দেখুন উল্টে দিচ্ছি, দেখুন অপর পাশটাও কত সুন্দর কালার হয়েছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সহজভাবে নাস্তাটা তৈরি হয়ে গেল। বন্ধুরা এইভাবে আমি সবকটা নাস্তা তৈরি করে নিয়েছি। বন্ধুরা আমার অনুরোধ একবার হলেও ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। বন্ধুরা টমেটোর এই নাস্তা একদিন বানিয়ে খেলে আপনাদের রোজ বানাতে ইচ্ছা করবে। বন্ধুরা দেখুন সবকটাই আমি তৈরি করে নিয়েছি। বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। বন্ধুরা এবার একটা ভেঙে দেখাচ্ছি যে কেমন হয়েছে। বন্ধুরা দেখুন একদম সফট নরম তুলতুলে। বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো বিদায় নিলাম, নমস্কার।